আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদেরকে অভিনন্দন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হলাম যে বিষয়টি নিয়ে চরমোনাই এবং জামাতের যে ঐক্য ছিল 12টি দলের, তার মধ্যে এখন চরমোনাই চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আগামী সরকার গঠন করবে বলতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করবে জামাত, চরমোনাই সহ 12টি দলে। এখন প্রশ্ন হচ্ছে, চরমোনাই যতগুলি আসন নিবে তার অর্ধেকটি ফাঁস করে আসতে হবে, কারণ 151টি যদি আসন তারা ফাঁস করতে পারে না তাহলে সরকার গঠন করতে পারবে না। এখন যদি চরমোনাইর এখন তারা 45টা আসন নেয়, তার মধ্যে তারা 23টি আসন পাস করতে হবে, কিন্তু মূলত তারা 5 থেকে 7টা আসন পাবে কিনা আর বাদবাকি যদি এই অংশের হিসাবে দেখেন তাহলে এই যুক্তিতে তারা সর্বমোট মিলিয়ে 120টা বা 30টা আসন পাবে, তাইলে সরকার গঠন করতে পারলে না। এই জায়গা থেকে চরমোনাইকে বাদ দিলেন। আর কেন বাদ দিলেন? চরমোনাই একা একা এখন নির্বাচন করবে। যদি চরমোনাই একা একা নির্বাচন করে, তবে আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করে দিলাম, 10টা সিটের উপরে তারা কখনোই পাবে না। যদি 10টা সিটের উপরে কখনোই পায় না, তো 4 ভাগের 1 ভাগ তারা আসন পাইল। 4 ভাগের 1 ভাগ আসন পাইলে সর্বমোট 300 আসনের মধ্যে 70 থেকে 75টা আসন পাইবে। তাইলে তারা কিভাবে সরকার গঠন করবে? এই জায়গা থেকে জামাতে ইসলাম সহ অন্যান্য এলডিপি সহ এনসিপি সহ যারা ঐক্যমতের ভিত্তিতে তাদেরকে চরমোনাইকে বাহির করে দিছে, এতে আমি আসলেই খুশি হলাম এবং আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা লিখে রাখবেন। আমি চ্যালেঞ্জ করে বললাম, তারা 10টা থেকে 12টা সিট পাবে, সর্বোচ্চ এর উপরে পাবে না। আর তারা চিন্তা করছিল যে চরমোনাইয়ে চিন্তা করছিল জামাত সহ অন্যান্য যে দলগুলি আছে সেই দলগুলিকে গুহারা হারানোর জন্যে, কিন্তু না, তারা নিজেই হারে গেল, তারা নিজেই পতিত হলো, তারাই নিজে সাগরে এখন সাঁতার কাটতেছে। ধন্যবাদ আপনাদেরকে।